একটা একটা কথা বলো, গুরু যে নাম দেন, ওই নাম গুগল সার্চ করলে তুমি পাবা না? অবশ্যই পাবা। কৃষ্ণ নাম, কালী নাম, শিব নাম গুগল সার্চ করলে পাবা না? জয়পা দেখো, কতদূর যাও দেখো। কিন্তু এটা যে গুরু বলে দিচ্ছেন তোমাকে, এটা পাওয়ার কত গুণ বেশি হবে তুমি যদি সাধন করে দেখো। প্রচুর মানুষ এইভাবে তাদের ভগবত সাক্ষাৎকার হয়েছে, প্রচুর মানুষ। সে গুরু কথাকে বিশ্বাস করে। বোঝা গেল? তো তোমার বিশ্বাস সে তোমার পাওয়া। এটা গেল দেখা দেখি কাবার। এবার আরেকটা কথা জানো, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্রহ্মবিদ্যা। এটা এটা আবার কেমন জানো, এটা তুমি বিশ্বাস করো আর না করো, এটা তোমার সাথে ক্রিয়া করবেই। বুঝে না? তোমার বিশ্বাস করতে লাগবে না। তোমার 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 জন্য ওয়েটই করে না এ। তোমার বিশ্বাস করতে হবে, তারপরে তুমি পাবা, এরকম কিছু না। তুমি বিষ যদি খাও, তোমার বিশ্বাস করতে লাগবে? হ্যাঁ গো। বিষ খাওয়ার সময় তোমাকে বিশ্বাস করে খাইতে লাগবে যে তুমি কিছু হবে না, ভাবলেও যা, হবে ভাবলেও তা। তো ব্রহ্মবিদ্যা বা ক্রিয়াযোগ, তুমি বিশ্বাস করো আর না করো, তোমার বিশ্বাসের উপরে এ করে ডিপেন্ড করে না, অটোমেটে তোমাকে নিয়ে চলে যাবে। কিন্তু যে মন্ত্র তন্ত্র, বুঝতে পারছো, এতে তোমার বিশ্বাসের মাত্রা যত বেশি, তত বেশি প্রাপ্তি। বুঝেনি? আর ক্রিয়াযোগ, ব্রহ্মবিদ্যা বলো, ক্রিয়াযোগ বলো, এগুলি তোমার বিশ্বাসের ধার ধারে না। তুমি করো, পায়ে যাবা। যে কারণে দেখবা সরল মানুষ যোগে কম আসে, খুব কম আসে। যাদের মন ভীষণ ক্যালকুলেটিভ, যারা খুব ক্রিটিক্যাল ক্যালকুলেট করে, যাকে এডি পার্সোনালিটি বলা হয়, অ্যানালাইসিস করে, ম্যাক্সিমাম দেখবে তারাই যোগী হয়। খেয়াল করে দেখবা। আমি তোমাদের কথা বলছি না, এটা 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 নেচার। যোগী সবসময় ক্যালকুলেটিভ হবে, সবসময় মিলিয়ে নেবে। যোগীর মধ্যে কোনো সরলতাই নাই। যোগী এই মনের সরলতাকে বিশ্বাসী প্রাধান্যই দেন না। যোগী সবসময় ক্যালকুলেট করবে। একটা সময় সবটাই থেমে যায় অবশ্য। বুঝতে পেরেছি? দেখবে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা এইটা করলে কি হবে? জিজ্ঞাসা করে না অনেকে? অ্যানালাইসিস প্যারালাইসিস। কেউ কেউ তো প্যারালাইসিসে চলে যায়, এতটা করতে পারবো না তো, সে বললো আচ্ছা এইটা করলে কি হয়, এইটা কেন করব? মন্ত্র মন্ত্র জপ করার সময় কিন্তু এই কথা কবে না 100 বার। কি 1 লাখ বার জপ করলে কি হয়? একবার শুনে নিছে কিছু একটা হয়, ওই করা শুরু করবে। কিন্তু যোগী কন্টিনিউ কোয়েশ্চেন করতে থাকবে, এটা কি হয়, এটা কি হয়, সেটা কি হয়। যোগী একটা শিশুর ফার্স্ট, যোগী বলবো না, সাধক, সাধক ফার্স্ট টাইম এটা শিশুর মতো বলতে থাকে, প্রশ্ন করতে থাকে, ভুলভাল প্রশ্ন। এটা নেচার, এটা হবেই। এটাকে আমি বলছি ভুলভাল, কিন্তু এটা ভুলভাল গ্র্যান্ড হবে না, তাকে বোঝাতে হবে এটা এই, এটা এই, এটাই। তুমি দেখো না ক্লাসে অনেকে বলে, বাবা শ্বাস তুলবো, মূলাধারে কি করে নিয়ে যাবো? আরে বাপরে, শ্বাস তুললে মূলাধারে নিয়ে যাবো, কি বুঝতেছো? মানে কুয়া থেকে, পাতকুয়া দিয়ে জল তুললা, যেমন নেবো আর কি, সেরকম আর কি। হ্যাঁ, মূলাধারে কি করে নিয়ে যাবো?
আগে তো তোমার মূলাধার দেখতে লাগবে, আগে তো মূলাধার তোমার দেখতে লাগবে পুরোটা, তারপর না তুমি যাইতে পারবা। হ্যাঁ, যায় এটা ঠিক, তখনই তোমার অনুভব হবে যখন তুমি চক্রগুলোকে চোখ বন্ধ করে অনুভব করছো, দেখছো, প্রপার দেখছো। তো সেই সাধনাটা তো লাগবে। তোমার চোখ দুটো আছে সামনে, চোখ বন্ধ করে তো পেছনে যেতে লাগবে। তাহলে পেছনে তুমি কত সাধনার পর যেতে পারো একবার ভাবো। তো সেই সাধনটা তো, সেই লড়াইটা তো দিতে হবে। তবে না গিয়ে তুমি মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর দেখতে পাবে, কালার দেখতে পাবে, চক্রকে দেখতে পাবে। আমরা বলি না যে কুটস্থে আসলে শান্তি, কেন শান্তি নাই, এর উপরে গেলে শান্তি। এটা কেউ আমি তো কারো কাছে শুনি নাই। তোমরা বিচার করে দেখো আমার কথাটা ঠিকঠাক আছে কিনা। এটাকে কি বলছে? দ্বিদল চক্র। দ্বিদলে কি করে শান্তি? দ্বিদলে কি করে শান্তি? সে কারণে বাবা কি বলছেন, এই কুটস্থ দ্বিদল চক্র থেকে উপরে ওঠো। হচ্ছে হিসাব। দ্বিদল মানে দুইটা পাপড়ি, দুইয়ে তো অশান্তি। এটা প্রান্ত সীমা, সাধক আর যোগীর প্রান্ত সীমা। এখান থেকে যোগী শুরু, নিচে সাধক। সাধক এতটা করে আসে, মূলাধার থেকে এই অব্দি আসে সাধক, এখান থেকে যোগী হয়ে যায়। বলুন আলাউদ্দিন বাবু, আসছি স্বপ্নে। প্রণাম গুরুজি। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।